ফের ময়নাগুড়ির লোকালয় থেকে উদ্ধার হলো কিংকোবরা। চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়িতে। শুক্রবার রাতে ময়নাগুড়ি ব্লকের রামশাই অঞ্চলের শিবগাড়া গ্রামে কাজ সেরে বাড়ি ফিরছিলেন এক গৃহস্থ। বাড়ি ঢোকার মুখে তিনি দেখতে পান বিশাল আকারের একটি কিংকোবরা কুণ্ডলি পাকিয়ে বসে আছে। আতঙ্কে ছুটে পালান তিনি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গরুমারা জাতীয় উদ্যানের রামশাই রেঞ্জ অফিসে। সেখান থেকে খবর দেওয়া হয় ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনকে। টিম নিয়ে ছুটে আসেন সংগঠনের সম্পাদক নন্দু রায়। ততক্ষণে অবশ্য সাপটি ঢুকে যায় বাড়ির পাশে থাকা জঙ্গলে। এরপর বন দফতর ও ময়নাগুড়ি ওই পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা প্রায় 2 ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। নন্দু রায় জানান, এটি একটি ফিমেল কিংকোবরা ছিল, লম্বায় 12 ফুট 3 ইঞ্চি। সাপটিকে উদ্ধার করে তার শারীরিক পরীক্ষা করা হয়। সুস্থ থাকায় তাকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়। আজকে রামশাই শিবগাড়া এলাকায় একটি বাড়ির পাশে একটি কিংকোবরা সাপ সেখানকার স্থানীয় মানুষরা দেখতে পায়। তারপরে রামশাই মোবাইল স্কোয়াডে খবর দেওয়া হয়। তো সেখান থেকে আমাদের কাছে খবর আসে, আমরা যাই। ততক্ষণে সাপটি একটি ঝুঁকির মধ্যে আশ্রয় নেয়। তারপরে রামশাই মোবাইল স্কোয়াড এবং আমাদের পিপিএসের যৌথ উদ্যোগে সেই সাপটিকে উদ্ধার করা হয়। হ্যাঁ, এটা কিংকোবরা। এটা 12 ফিট 3 ইঞ্চি ছিল। হ্যাঁ, এটা সুস্থ ছিল, তাই গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। গরম ও বর্ষায় জঙ্গল থেকে এর আগেও কিংকোবরা ঢুকে পড়েছে লোকালয়ে। পরে পরিবেশ প্রেমীরা উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়। এবারেও ফের লোকালয়ে এই বিশালাকার সাপের দেখা মিলতে তুমুল আতঙ্ক সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।